আল্লাহ, কই রাখছি? ভুলে কোথাও রাখছি? আল্লাহ, কোথায় তো আমার গয়না নাই। আল্লাহ, আমার গয়না কই গেল? আমার তো সর্বনাশ হয়ে গেল। আমার শাশুড়ির দেওয়া শেষ স্মৃতি। আল্লাহ, তুমি আমার গয়না ফিরে দাও। সারা বাড়িতে দাও। রিনার আব্বা, রিনার আব্বা, তো কই গেল তুমি? এই রিনার আব্বা। এই কি হয়েছে? চিৎকার করো কেন এইভাবে? আরে চুপ করো তুমি, আমার তো সব সর্বনাশ হয়ে গেল গা। কি সর্বনাশ হয়েছে সেটা কও। আমার গয়না চুরি হয়ে গেছে। গয়না চুরি হয়ে গেছে মানে? এই তুমি তোমার সোনা গয়না কই রাখছিলা? আরে বাবা, যেইখানে রাখি সবসময় যেখানে থাকে ওইখানেই তো রাখছিলাম। এখন তো চাই দেখি কিচ্ছু নাই। হায় আল্লাহ, কি কও তুমি? শেষ পর্যন্ত আমার বাড়িতে চুরি, এই মুন্সি বাড়িতে চুরি। এখন কি হইব? কি আর হবে? ছলে বলে কলে কৌশলে যেই ভাবে হোক ওই চোররে খুঁজে বাইর করতে হবে। কইলা রয়ে গেল আমার গয়না গাড়ি নিয়ে যদি চোর এই গ্রাম থেকে আরেক জায়গায় চলে যায়, তখন তুমি কেমনে ধরবা ওরে? আরে বাবা, গ্রাম সাইডা কেন, দেশ সাইডাও যদি চোর চলে যায়, 100 হাত মাটির নিচেও চলে যায়, তাহলে সেইখান থেকে আমি তুইলা ওরে তোমার কাছে নিয়ে আসবো। এত বড় সাহস এই মুন্সি বাড়িতে চুরি করে? হ্যাঁ, আচ্ছা রাহেলা, তোমার কি মনে হয় এই চোর কে হইতে পারে? কে চুরি করতে পারে? বেক্কেল বেটা, কে চুরি করতে পারে এটা যদি আমি জানতাম তাহলে আমার সোনা গয়না কি চুরি হইতো? আরে চোর তো শুধু চুরি করে নাই, চোর যে এই মুন্সি বাড়ি চিনা গেল, সেই সাথে এই মুন্সি বাড়ির মান সম্মান সবকিছু ধুলাই মিশাই দিয়ে একেবারে পাংচার করে দিয়ে গেছে। আরে নাও তোমার মুন্সি বাড়ি, এই যে শুরু করছে মুন্সি বাড়ি মান সম্মান সব পাংচার হয়ে গেল। আমার সোনা গয়না চুরি লয়ে গেছে গা। আর হ্যাঁ স্যার, মুন্সি বাড়ির মান সম্মান লয়ে আমার সোনা গয়না সব লয়ে গেছে। এখন কি হইব? কি আর হবে? তোমার গয়না তোমার কাছে ফেরত আসবে, তোমার কথা দিচ্ছি। যেই ভাবে হোক ওই চোররে আমি ধইরা নিয়ে আসবো ঠিকই, তুমি থাকো। আমি তো মরলেও শান্তি পাবো না। হায় হায়, আমি আমার শাশুড়িরে কি জবাব দিব? মরে গেছে আমারে আবার নদ দিয়া। আমি আর কই পাবো শোনা গয়না? কত শখ করে রাইখে দিছি, আমার শাশুড়ি আমারে দিছে। আমি আবার এই গয়না দিয়ে আমার মায়ের বিয়ে দেব। আম্মাই যদি এখন থাকতো, আমার এই সংসার থেকে ভাই করে দিত, যে ঠিক করে রাখতে পারো না। আরে কই হয়েছে? খিদার জ্বালায় তো আমি অস্থির হয়ে যাচ্ছি। আর কতক্ষণ? এত পিঠা কে খাবে? যা হয়েছে আমার দিয়ে দাও। কই? আরে হইতেছে, একটু সবুর করো। পিঠা বানাইতে কি সময় লাগে না নাকি? কতক্ষণ লাগবে? কি হইছে, কোন লাগে? পিঠা বানাইতে একটু সময় লাগে। এই নাও। খামু না। যেই মানুষের সামনে খাওয়ান দিলে তার তর্স হয় না, সে কিনা পিঠা হাত দিয়ে সরাই দিতেছে। খাইবা না? 5টা বানাইছো, 17টা পিঠা, আর আমার সামনে দিলে 5টা পিঠা। তুমি কেমনে জানলা 17টা পিঠা বানাইছি? আমি গণনা করে করছি। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি গণক হয়ে গেছো? বুঝলি না, চোখের সামনে আমি প্রমাণ দিলাম, তারপরে বিশ্বাস না আমাকে গণক হয়ে গেছে। আচ্ছা, তোমার সাথে কি কোনো জিন টিন আছে নাকি? এই আমি কি তোমার লগে মিথ্যা কথা বলতে পারি? হ্যাঁ, তুমি আমার বউ না? আচ্ছা ঠিক আছে, খায় না, আমি বাকিগুলো আয়না দিতেছি। শোনো না, আমি না জীবনে কোনোদিনও জিন দেখি নাই। তুমি একটু তোমার জিনগুলারে ডাকো না, আমি একটু দেখি। তুমি দেও না, ভয় পাইবা। জিনের হাতগুলি অনেক বড় বড়, তোমার আর আমার হাতের 100টার সমান।
আচ্ছা আমার বন্ধু তোরা লেগে আমি বই পাই না। তাহলে আমার লগে বন্ধুত্ব পাতায় দাও। না এই দিন আমার মায়ের মানুষ একদম পছন্দ করে না, দেখতেই পারে না। আচ্ছা একটা কাজ করি, তোমার কাপড় চোপড় পরে বসি, তাহলে তো বুঝবো না যে আমি পোলা না মাইয়া। জিন্দগি বোকা মনে হয় তোমার? হ্যাঁ, তোমার কণ্ঠ বেড়া মতো করবা কেমনে, মোটা করবা কেমনে? হ্যাঁ, তাও তো ঠিক কথা কইছ। রাত যখন হয়েছে ঘুমের প্রস্তুতি লও, যদি জানতে পারে খবর আছে। আমার তো রাইতে ঘুমায় না। রাতে ঘুম না লইব না, তাড়াতাড়ি ঘুমা, কিন্তু সত্যি সত্যি জিনায় পারবো। আমার তো ঘুমায় না। বললাম না ঘুম না দিন চলে যাবো, কিন্তু অসুবিধা হইব। শুনো, আমি বললাম এখন থেকে সকালবেলা উঠে আর কামে যেতে পারবো না। সকালে দেখুন এখন বাবুনের কোনো দরকার নেই, আর না একটা পিঠা দুজনে মিলে দিলে খাই। তুমি খাও, আমি তোমার আরো পিঠা এনে দিতেছি, তুমি বসো। আল্লাহ তোর বিচার করবো, চোরের বাচ্চা চোর দিয়ে আমার সোনা গয়নাগুলো সব চুরি করে নিয়ে গেছে। মা এরকম করে কান্নাকাটি করলে তোমার গয়না কি হাইটে এটা বাড়িতে চলে আইবো? এই চুপ কর, তুই আমার ব্যথা কেমনে বুঝবি? শোনো মা, স্বর্ণ গেলে স্বর্ণ পাওয়া যায়, কিন্তু তুমি যেমনে কান্না করতেছো মনে হইতেছে কেউ মারা গেছে। তুই তো জানোস না, আমার যখন বিয়ে হয়ে আমি এই বাড়িতে প্রথম দিন আইছি, আমার শাশুড়ি তোর দাদি কত খুশি হয়ে আমারে দেখে গয়নাগুলো পরাই দিছে। এই গয়নাগুলোর মধ্যে যে কত স্মৃতি আছে, এগুলো কি তুই জানোস? আচ্ছা মা, এই ঘরের মধ্যে এত জিনিসপত্র থাকতে চোর কেন তোমার ওই কয়টা গয়নাই চুরি করে নিয়ে গেল? এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব রহস্যজনক মনে হইতেছে। তোর কাছে তো রহস্যই মনে হইব, এছাড়া আর কিছু মনে হইব তোর? শুনো মা, এই কান্নাকাটি করলে তো তুমি তোমার গয়না ফেরত পাবা না, তার চেয়ে কেমনে তোমার গয়নাগুলো উদ্ধার করা যায় সেটা চিন্তা করা ভালো না? হ, চোরে তো গয়না লয়ে গেছে, আবার খুশি হইয়া দৌড়ে দৌড়ে আমার ঘরে গয়না দিয়ে যাইব। আল্লাহ চাইলে আসতেও পারে। আই তুই আমার মিথ্যা সান্ত্বনা দিবি না। মা, আমি তোমার মিথ্যা সান্ত্বনা দিতে যাবো কেন? আমি তো তোমার নিজের পেটের মাইয়া, শত্রু তো না। আই সামনে পক পক করিস, জান দেখা বালা কথা কইলে তো শুনবা না, কান্দ বইবে আমার। খুঁজ যাই না, দিতে পারে না, আবার বকর বকর করতে থাকে। চোরের বাচ্চা চোর, তুই আমার গয়নাটা দিয়ে যা। তুই কেমনে পারলি এত বড় সর্বনাশ করতে আমার? আমার কইছেটা ফাইটটা যাইতেছে। আর আমার শাশুড়ি যদি বাচ্চা থাকতো, তাইলে এই গয়না যদি চুরি হইতো, আমার এই সংসার থেকে বাইর করে দিত। কি হয়েছে? সাত সকালে এরকম করে ড্যাপ করে থাকা রইছো কেন? তোর দেখতেছি। আমার দেখতেছো? দেখো কেটা মানা করছে। আমার খিদা লাগছে, খাওন দে। এখন সূর্যটা উঠতে পারলো না সকালবেলায়, এখনই খিদা লাগছে। এত খাওন আমি কই থেকে জোগাড় করি? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় ফুটা কইরা বুড়িটা পেটের মধ্যে কি আছে দেখি। আমারে না খাওয়া পর্যন্ত তোমার পেটের এই ক্ষুধা মনে হয় সারা জীবনও মিটবে না। এই বউ, তুই এরকম করে আমার লগে জ্বালা দিয়া কথা কসকে, রাগ করছকে? তুই তো ভালো করে জানোস আমার লগে জিন আছে। আমার খিদা লাগে তো এর লেগে আমি একলা খাই না, তোর লগে জিনেরা খায় না। তাহলে একটা কাজ করো, তোমার জিনগরে কও চাল ডাল তেল নুন পেঁয়াজ রসুন তরকারি মাছ মাংস এটি যেন সব কিনে না দিয়া যায়। তাহলে আমি সারা দিন তোমার আর তোমার জিনের লেগে বসে বসে রানমু, আর তুমি পায়ের উপর পা তুলে বসে বসে খাবা, ঠিক আছে? আচ্ছা, সময় হইলে এগুলো কথা কয়ে আমি বলবো না। এখন তাড়াতাড়ি খাওন দে, পেটের নাড়ি বুড়ি সব। আচ্ছা, হাত মুখ তো ধুবা নাকি এমনি এমনি খাইবা? আরে মুখ হাত পা ধুই আমি কাপড় পরে আইছি, শার্ট পরে আইছি, তাড়াতাড়ি খাওন দে। হুকুম করলাম মনে হইতেছে। তুই আমার বউ না, তোর হুকুম করবো না? আমার বোকা জামাইয়ের দেখি স্মরণ শক্তি একটু একটু করে বাড়তেছে। তাহলে কি সত্য সত্যই আমার জামাইয়ের কাছে জিন আছে? কি থাকারকে কইলাম না খাওন দে, খিদা লাগছে, ড্যাব ড্যাব করে কি দাস আমার চেহারা? আনতেছি খাওন, তোমার শার্টের বোতামগুলো ঠিক করো। লাগবো না আমার, খাওন দে, আমি পরে আমি লাগালাম।
খিদার চোটে বাঁচি না আমি, আর শার্টের গুদাম লাগাইবো। শার্টই পরবো না কয়দিন পরে দেখিস মানুষের কম, তুই আমার খাওন দেস না, না খাওয়ার আওয়াজ। ভাই কেমনি কি হলো সেটা তো আমিও দুটো পর্যন্ত নড়ে নাই। আমার ভাব একটু চিন্তা করছি, আমার মনে হয় এটা বাড়ি করে সব কিছু নিয়ে কি হবে, কেউ হবে এত বড় দুঃসাহস কেউ করতে পারে না। এখন কি করবো বলো তো? দেখেন আসসালামু আলাইকুম। দেখেন মাত্র দেখেন, কালকে আপনার ঘরে হবে, আজকে আমার ঘরে হবে, ঘরে হবে, এটা যেন না হয়। এটা আমি একটু আসি, আমার ওই যে খেতে পানি দিতে হবে। বসে ঘটনা কি হারেস? ঘটনা তো যা কিছু হয়েছে সব তো আপনারই। এই সাত সকালে তুমি আমার বাড়িতে? আর সাত সকালই তো হবে। আমি সকালে ঘুম থেকে উঠে শুনি যে আপনার বাড়িতে চুরি হয়েছে। আয় আয়, এই কথা শোনার পরে যদি আমি আপনার বাড়িতে না আসি তাহলে কিরকম হয় বলেন চাচা? মানে এই গ্রামের মধ্যে যে কয়জন সচেতন মানুষ আছে তার মধ্যে অন্যতম আমি একজন না? খুব সচেতন। তুমি যে কষ্ট করে আমার বাড়িতে আসছো তার জন্য আমি বিরাট খুশি হয়েছি। আচ্ছা চাচা, চোরের কি কোনো হদিস পাইছেন? না, এখনো কোনো হদিস পাই নাই। না মানে বলতেছিলাম চুরিটা ঘরের মানুষ কেউ করে নাই তো? ঘরের মানুষ চুরি করবে কিসের জন্য? এই হারেস, তুমি কি বলতে চাও একটু সোজা সাপটা করে বলো তো। না চাচা, আপনি রাগ করেন না। বলতেছিলাম কি, এই যে নিজেদের মানুষ মানে আপনার বাড়ির লোক ছাড়াও তো এই বাড়ির মধ্যে বাইরের লোক অনেক লোক আসে, আমি তাদের কথা বলতেছিলাম। ও, তাহলে চুরি যাও গয়নাগুলো ফেরত দাও। মানে মানে আবার কি? তুমিও তো বাইরের মানুষ, তুমিও তো আমার বাড়িতে আসছো, এই জন্য আমি কি তোমার চোর মনে করবো? চাচা কি বলেন না, আমার কি সয় সম্পত্তির অভাব আছে নাকি? আমার বাড়িতে 40-50 ভরি সোনা সব সময় থাকে। সুদের ব্যবসা করো, ঘরে স্বর্ণ না থাকে কি উপায় আছে? চাচা আপনার এই কথাটা তো আমি মানতে পারলাম না। তাইলে এই যে মনে করেন আমি টাকা দিই আর ইন্টারেস্ট নিই। যাহা সুদ তাহাই ইন্টারেস্ট। তোমার কথা কি শেষ হয়েছে? না চাচা, মানে চুরি হয়েছে আপনার বাসায় আর ভয়ে আছি আমি। ভয় তোমার? তুমি ভয় করছো কিসের জন্য? ওই যে আপনারা কইলাম 40-50 ভরি সোনা সবসময় আমার বাড়িতে থাকে। যদি চোর এই কথা জানতে পারে আমার বাড়িতে যদি চুরি করে তাহলে তো আমি শেষ। যে অন্যের বাড়িতে চুরি করে তার বাড়িতে কি আর চোর আসে? চাচা কি খোসা মারি আমারে কিছু কইলেন? না, আমি তোমার খোঁচা মারতে যাবো কোন দুঃখে? শোনো, ঘটনা হয়েছে তোমার চাচি একটু ব্যাকুল হয়ে গেছে, একটু বুঝো নাই? কোথায় কি রাখছে না রাখছে, এই তোমার মতো লোক আসে যায় না যায়, কে কোন ফাঁকে হাতটা সাফাই করছে সেটা তো আমি বুঝি নাই। আরে কথা শোনো, হ্যাঁ, তোমার না হয় 40-50 ভরি স্বর্ণ, আমার তো সে বাপ দাদার আমলের 200 ভরি স্বর্ণ আছে। তাহলে বুঝতে ব্যাপার। চাচা আসি, পরে কথা বলবো না। কেন? আসি, সালাম আলাইকুম। এই শোনো, বিকালে কিন্তু বিচার বসবে, আইসো। তুমি আমার কথাটা একটু শোনো। তোমার কথাটা আমি কি শুনবো কাও? রাতের বেলা একটা চোর এই আমগো বাড়িতে সবকিছু চুরি করে নিয়ে গেছে, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাইতেছো। এমন ভাবে কথা বলতেছো মনে হইতেছে আমি এই গ্রামের পাহারাদার। হাই, পাহারাদার হও নাই তো কি হইছে? রাতের বেলা আমগো বাড়িটা পাহারা দিলে তোমার কি হয় আমি একটু শুনি। তোমার জন্য আমার এখন পাহারাদার হওয়া লাগবে। প্রয়োজনে তাই হইবা। আচ্ছা আমি বুঝলাম না, আমগো গ্রামে তো অনেক দিন হয়ে গেছে কোনো চুরি ডাকাতি হয় না, হুট করে তোমাকে বাড়িতে চুরি হইলো কেন? চোর আমাদের বাড়িতে চুরি করছে কিসের জন্য সেটা কি চিরকুটে লিখা দিলে তোমার খুব ভালো হইতো, তাই না? তুমি তো আবাল কিসের জন্য? কি আবাল? হাদারাম, গাধা। আচ্ছা তুমি একটু ঠান্ডা হও, আমি দেখি কি করা যায়। কি করা যায় তার বলতে হবে না, যেভাবে পারো চোর ধরার ব্যবস্থা করো। শুনো, তুমি যদি এই চোরটা ধরতে পারো তাহলে কিন্তু আমি আব্বা আম্মার কাছে আমগো সম্পর্কের কথা খুব সহজে কইতে পারবো। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছো, একটা ব্যবস্থা তাহলে করণই লাগে। তাই না মো? দাঁড়ায় আছো কিসের জন্য? তাড়াতাড়ি মিশনের নামে পড়ো।
আচ্ছা ব্যবস্থা তো করুম, সেটা ঠিক আছে, কিন্তু আমি মানুষ দেখে বুঝবো কেমনে যে কে চোর আর কে ভালো মানুষ? মানুষের গায়ে কি লেখা থাকে নাকি যে সে চোর আর সে সাধু? তোমার মতো হাদারামের সাথে প্রেম করাটাই আমার ভুল হইছে। ওই রিনা, কই যাও? দাঁড়াও না একটু। এই এখানে দাঁড়িয়ে আমি কি করবো? তোমার সাথে যদি আর দুইটা কথা কই আমার রাগটা আরো বাড়বো। তখন আমি কি করবো তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা তুমি একটু মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ, ও ওই বড় হুজুরের কাছে গেলে কিরকম হয় কত? দেখি সে কোনো সুরাহা করতে পারে কিনা। তা যাও, দাঁড়ায় আছো কিসের জন্য? গিয়া অন্তত একটা সমাধান বের করো। যাইতেছি। গ্রামের মধ্যে এত কিছু ঘটে দিতেছে কালকে রাত থেকে, আর তুমি এখন এখানে বসে বসে খাইতেছো। আরে ও আমার খিদা লাগে, আমি কি করবো? খিদা লাগলে খামু না? খিদা না খাইলে আমার তো শরীরের মধ্যে বল পাই না। আচ্ছা আমার সত্যি করে একটা কথা হতো, তোমার কাছে কি আসলে জিন আছে? রাইতের ঘটনায় কি বিশ্বাস হয় না? আছে কি নাই? আরে বিশ্বাস হয়েছে বলেই তো তোমার কাছে ছুটে আসছি। তোমার একটা কাজ করে দিতে হবে। লাকড়ি পাড়তে দেবো? সমস্যা নেই, আগে খাইলে তারপর লাকড়ি পাড়ে দেবো না। হ্যাঁ, আরে লাকড়ি পাড়তে হইব না, লাকড়ি পাড়তে হইব না, ওইটা আমি পাইরা নিব না। তোমার জিন দিয়ে একটা কাজ করে দিতে হবে। আমার জিন এখন ঘুমায় আছে, আমি কাম করতে পারবো না। আরে বাবা এখনই করতে হবে সেটা তো বলি নাই। তোমার জিন যখন ঘুম থেকে উঠবে তখন তোমার জিন রে বলবা মুন্সি বাড়িতে কে চুরি করছে। হ্যাঁ, মুন্সি হাসান মারা গেছে? আরে ভালো মানুষ আসছিল, ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন থাকে না। আল্লাহ তোমার দিনা খারাপ বুঝা বড় দায়। আরে এখন কি কানেও কম শুনতেছো নাকি? আমি আমি কইছি মুন্সি বাড়িতে চুরি হয়েছে, মুন্সি কাকা মারা যায় নাই। ও মুন্সি কাকার বাড়ি চুরি হয়েছে বললেই দইল শুনলাম। এখন এই চোরকে তোমার ধরে দিতে হবে। চোরে চিনি যে আমি দৌড়ম। তাহলে তোমার সাথে যে জিন আছে সেটা কি মিথ্যা? খবরদার বউ, আমার জিনরে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কবি না। জিন সম্পর্কে কোনো ধারণা আছে? তারা সব জায়গায় থাকে, অদৃশ্য হয়ে যায়, বিভিন্ন রূপ ধরতে পারে, তারা আসমানে হয়। হ্যাঁ, আসমানের উপরে থাকে? আমার নিয়ে যাবা? না না নেওয়া যাবো না, তুই ভয় পাবি। পাইলে পাইছি, অসুবিধা কি? তুমি তো সাথেই থাকবা। আর দেখি আমি জিনগুলোকে কথা কই দেখি দেহারা কি কয়। আমি জানি তুমি একটু চেষ্টা করলে পারবা। তুমি একটু কম না, একটু কম না। পুরো একটা ঝামেলার মধ্যে ফালাই দিল, খাইতেছিলাম আরামে, কি সব কি আবদার করতেছে। আচ্ছা খাও, আমি ছিলা দিতেছি। ছিলে দি দিব না? তুই একটু খা আমার লগে। না আমি খাবো না, আমি খাইছি। আমি সকালবেলা পান্তা ভাত খাইছি, তুমি খাও। আর বুঝলি মজাই। আচ্ছা হরিপদ, তুই আমার একটা কথা বলতো, যে এই মুন্সি চাচার বাড়িতে চুরিটা কে করতে পারে? আমাকে গ্রামের মধ্যে তো কোনো চোর শাসন নাই তার আমি সন্দেহ করব। গ্রামে চোর নাই সেই জন্য যে চুরি হবে না এরকম তো কোনো কথা নাই না? কি জানি, আমার মাথার মধ্যে আবার এত কিছু ঢুকে না। শোন হরিপদ, যে এই চুরিটা করছে তারে খুঁজে বাইর করতে হবে। খুঁজে বাইর করে মাথার চুল ফেলে গলায় জুতার মালা দিয়ে সারা গ্রাম ধরে ঘুরাইতে হবে, যাতে করে সবাই শিক্ষা পেয়ে যায় যে চুরি করলে তার কি ভয়ঙ্কর শাস্তি হয়। আগে তো চোর ধরি, তারপরে না চুরির বিচার হইব। আচ্ছা হরিপদ, তুই কি কারো সন্দেহ করিস? বর্তমান যুগে চোর হাতে নাতে ধরে তার চোর বলা যায় না, আর আপনি বলতেছেন সন্দেহ করি কিনা কাটে না, তাহলে তো ভীষণ বিপদ হয়ে যাবে। এই বেটা হরিপদ, তোরা হচ্ছে গ্রামের ইয়াং ছেলে পেলে, তোরা যদি ভয় পাস তাহলে কি চলবে? কেন আমার কথা শুনে কি আপনার মনে হচ্ছে যে আমি ভয় পাইছি? এ হরিপদ, তোর কথা শুনে মনে হচ্ছে ভয়ে এখনই ইন্দুরের গর্তে ঢুকে পড়ি। চোরের মান পুলিশ পুলিশ যেভাবে বলতেছেন মনে হচ্ছে চোরকে আপনি চিনেন। এই আমার ঘরে কি স্বর্ণের অভাব আছে রে? মুন্সি চাচার বাড়িতে চুরি হয়েছে, সেই কারণে আমার মনটার মধ্যে আকুবাকু করতেছে রে। চুরি হয়েছে ওই মুন্সি চাচার বাড়িতে, আর মন আকুবাকু করতেছে আপনার, তাই না? এই ঘটনাটা কি? এই বেটা, আকুবাকু করবে না,
মুন্সি চাচা হচ্ছে যে সারা গ্রামের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তি। আজকে কেন জানি আবার দুয়ে দিয়ে চার হিসাবটা মিলতেছে না। কেন? জানি না। জানিস না? তাহলে আমার চোখের সামনের থেকে তুই সরে যা। যা। যাইতেছি পেন নাম। পেন নাম দুয়ে দুয়ে চার মিলে না না। তুমি এইভাবে আমার দিকে তাকায় আছো কেন? তুই আসলে অনেক সুন্দর আছস। হইছে, আর ঢং করতে হইব না জিনের বাচ্চা। তোর এই কথাটা আমার অনেক ভালো লাগছে। এখন বলো, মুন্সি কাকার বাড়িতে যে চুরি হয়েছে সেইটার সমাধান তুমি করতে পারবা কি পারবা না? পারবো নাকি? অবশ্যই পারবো। তাহলে খরচ পড়বো, অনেক মেলা টাকা খরচ পড়বো। নাসের মুন্সির কি টাকার অভাব আছে? হ্যাঁ, তুমি যদি এই চোরটা ধইরা দিতে পারো তাহলে ওনারা তোমারে বড় টাকা পুরস্কার দিব। পুরস্কার দিয়ে আমি কি করবো? ভালো ভালো খাবার দিল কিনা এটা কও। তুমি যা যা খাইতে চাও তাই দিব। সত্যি সত্যি যদি চোর ধরতে না পারি তাহলে মুন্সি সাহেব তোমার ধরে মার দিব। কি চিন্তা করতেছো? আচ্ছা, আমি চিন্তা করতেছি যদি আমারে খাওয়ান না দিয়া মার দেয় তখন কি হইব? শুনো, আমি তোমার বউ, আমি সব সময় তোমার সাথে আছি। মার দিব কিসের জন্য? হ্যাঁ, আমি থাকতে তোমার শুয়ে দেখতে পারবো কেউ? তখন নাসির মুন্সি যে পরিমাণ রাগী, আমার ধরে যদি মার দেয় আর এটা দেখা তুই যদি পলায় হস তখন আমার কি হইব? হ্যাঁ, এটা বাঁচাইব আমারে? আমার মনে হয় কি বউ, এসব বিষয়ে না জড়ানি ভালো। তুমি শুধু শুধু ডরাইতেছো কেন আমি বুঝলাম না তো। জীবনে প্রথম না, এত মানুষের সামনে গণনা হয়তো একটু লাগবেই। শুনো, পৃথিবীতে সব কাজ প্রথমবারের মতো যখন মানুষ করতে যায় তখন একটু একটু ভয় লাগে, মনের মধ্যে কেমন জানি একটা শঙ্কা কাজ করে। তারপর কইরে ফেললে সব কিন্তু কিছু ঠিক হয়ে যায় এবং সব সহজ হয়ে যায়, পানির মতো সহজ হয়ে যায়। তোর কথা যুক্তি আছে। এর লেগে তো কইতেছি, তুমি খালি একবার চিন্তা করো, যদি এই বিষয়টায় আমরা সফল হয়ে যাই তাইলে কিন্তু গ্রামের মানুষ একেবারে তোমার কান্দে তুলে নাচানাচি করবে। কান্দু তুলে নাচানাচি করবে, এবার যদি বাইচান্স পরে যেত আমি হাড্ডুগুড্ডি ভেঙে দেবো। আরে দূর, এই নাচানাচি ওই নাচানাচি না, কিচ্ছু হইব না। ভাইবা দেখি কি হয়। তোর কথা যুক্তি আছে। মা, ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে? আমার ঘরটা পাওয়া গেছে? আরে মা, তার চেয়ে ভয়ঙ্কর কিছু করছে। এই যে মুন্সি বাড়িতে চোর ঢুকছে, এই কথা কিন্তু আশেপাশে সব গ্রামের মানুষ জানা গেছে। ইস, এই মুন্সি বাড়ির মান সম্মান সব শেষ হয়ে গেল।